বন্ধুরা, এই দেখো আবার আজকে শুরু করে দিয়েছি। সকাল সকাল ওদিকে কাজ কিছু ভালো হয়নি, এখানে চলে এসেছি। ছেলে যেহেতু স্কুলে যাবে, রান্না করতে। রান্নাটা করবো হচ্ছে চাউমিন, কারণ ছেলে খেয়েও যাবে আর নিয়েও যাবে, বেলায় হবে ভাত। তাই চাউমিন করার জন্য চলে এসেছি সকাল সকাল। আমার পুরো ভিডিওটা কিন্তু দেখবে, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সকালটা তো শুরু হলো রান্না দিয়ে, জানি না কতটা কি হবে। তাই জন্য চাউমিন সিদ্ধর জন্য জলটা দিয়ে দিলাম। ছেলে পড়ে চলে এসেছে। আজকে অবশ্য একটা সুখবর আছে, আমাকে যেতে হবে না স্কুলে, যেতেও হবে না, আসতেও যেতে হবে না। কেন ওর বৌদি গাড়ি নিয়ে যাবে, গাড়ি করে দুজনকে নিয়ে চলে যাবে, আবার নিয়েও আসবে। তাহলে আমি তাড়াতাড়ি করে চাউমিনটা করে নিই। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সবজিগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের চাউমিন রেডি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। মনে আর চাল দেবো না, ছাদে চাল জ্বলবে, ভালো লাগবে না। যেটুখানি আছে সেটুখানি ফেলে দিয়ে আর ভেজে নেব। ছেলের টিফিনটা বললেই হয়ে যাবে, ছেলেকে খেতে দেবে। ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে, দিদিভাইও ছেলেকে দিয়ে এসে রেডি, তারপর দাদা ভাইয়ের টিফিন দিয়ে এসে দুজন মিলে রেডি হয়ে নিয়েছি। ওই দেখুন আরেকজন তালা দিচ্ছে। ওদের পয়সা আছে বাড়িতে অনেক, বন্ধুরা ওরা অনেক তালা দেয়, আমার পয়সাও নেই। হ্যাঁ, এটা ঠিক কথা। শাশুড়ি ছিল যখন, তালা চাবি আমাদের ছিলই না। শাশুড়ি মারা যাবার পর ওর বাবাকে বলতে 3টে তালা নিয়ে এসছে, জানেন। আমাদের তালা চাবি ছিল না, আমাদের ছিল না তো করবে কি, থাকলে তো দেবো। তালা দিলে শাশুড়ির রাগ হবে, ভাববে হয়তো বৌমাদের ঘরে অনেক কিছু আছে তাই তালা দিচ্ছে। কিন্তু আমাদের ঘরে কিছুই ছিল না, তাই তালা দেওয়ার একটু ঘুরে যায়। আর এই বাগানটায় কখন আসে বলুন তো এরপর?
আর একটু যখন বড় আম হবে তখন আসবো আম কুড়াতে, তাই না? এখন ছোট ছোট আম পড়ে আছে, ওইখানটা সাইকেল আনতে গেলাম, ওখানটায় দেখলাম একটা আম পড়েছে। এই দেখুন আমরা না মাঠের মধ্যে চলে এসেছি, আসবো না করেও। এগুলো সব ধনে ফুল গাছ না, কি ভালো লাগছে। মাঠে ভাবছে পুকুরটা সুন্দর, হাওয়া আসছে তো মনে হচ্ছে না যে গরম বলে। আরে দেখুন ধান গাছ। এই দিদি ভাইয়ের জন্য আসা শুধু মাঠে। শুধু টমেটোর গুলো দেখুন শুকিয়ে গেছে, দারুণ লাগছে কিন্তু। সেই যে দুপুরে বাগানে দেখা হয়েছিল, তারপর আর আপনাদের সাথে দেখা হয়নি। কেন বলুন তো? ওখান থেকে এসে এতটাই চাপ ছিল, আজকে মিটিং ছিল গ্রুপে, আরো অনেক জায়গায় যাবার ছিল, যেতে যেতেই সময় চলে গেছে। তখন ভাত খেলাম জানেন 5টার সময়। 5টার সময় ভাত খেয়ে উঠে এখন আবার হচ্ছে মাথার যন্ত্রণা, তাই কিছুই ভালো লাগছে না। ছেলে তো মশারি নিজে করেছে, আজকে নিজে করে শুয়েছে, আর এখন বাজে 9:45। আমিও শুয়ে পড়তে চলে এসেছি, ভালো লাগছে না একটুও শরীরটা, তাই কিছু দেখাতেও পারিনি আপনাদের সাথে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।